আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে 4টা জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেগুলো কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের পদ আছে। এখানে স্নাতক থেকে শুরু করে 8ম শ্রেণী পর্যন্ত পদগুলো আছে। আপনারা যে জেলার অধিবাসী যে জেলায় থাকেন সে জেলায় দরখাস্ত করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা। তো প্রথমে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া, নেজারতা শাখা। বগুড়াতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দে। এখানে প্রথমে যেটা নিবে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে। এখানে নিবে 2টা পোস্টে। প্রথম পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী 6 জন, গ্রেড 20, বেতন সর্বোচ্চ 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। পরিচ্ছন্ন কর্মী 9 জন, গ্রেড 20, 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে সার্কিট হাউস বগুড়া যে সার্কিট হাউস আছে এটার জন্য লোক নেওয়া হবে। এক্ষেত্রে নিরাপত্তা প্রহরী 1 জন, গ্রেড 20, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা। বেয়ারার 5 জন, গ্রেড 20, এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। বাবুর্চি 1 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং রান্না কাজে 5 বছর অভিজ্ঞতা লাগবে। সহকারী বাবুর্চি 1 জন, স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, রান্নার কাজে অনন্য 5 বছরের অভিজ্ঞতা লাগবে। পরিচ্ছন্নতা কর্মী 2 জন, গ্রেড 20, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করতে হবে। মালি 1 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করতে হবে। এবার আসি বয়সের ক্ষেত্রে। এখানে দেওয়া আছে প্রার্থীর বয়স 29/09/2021 খ্রিস্টাব্দ তারিখে বয়স 18 থেকে 30 বছর হতে হবে। আচ্ছা, আর বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বলে রাখা ভালো, এই বিজ্ঞপ্তিটা হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, আপনাদেরকে সরাসরি কোনো হার্ড কপি জমা দিতে হবে না। এক্ষেত্রে যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন, মৌখিক পরীক্ষার সময় তাদেরকে কিছু কাগজপত্র দেখাইতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে। সকল সত্যায়িত কপি, বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা, তার নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ, চারিত্রিক সনদপত্র, এরপরে যদি আপনি মুক্তিযোদ্ধা কোটায় থাকেন তাহলে সেটার সনদপত্র, এই বিষয়গুলো আপনি লিখিত পরীক্ষায় পাশ করার পরে লাগবে। তো এবার আসি আমরা কীভাবে দরখাস্তটা করব। দরখাস্ত করার জন্য অনলাইনে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা এই যেটা লিঙ্ক দেওয়া আছে DCBOGURA বগুড়া dcbogura.teledoc.com.bd, এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখানে ক্লিক করে খুব অল্প সময়ের মধ্যে চলে যাবেন সেই ওয়েবসাইটে। এবার আসি আবেদন শুরুর তারিখ 29/09/2021, যেটা অলরেডি শুরু হয়েছে, এবং শেষ হবে 28/10/2021 তারিখ বিকেল 5টায়। এক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। এখন টাকা কত করে লাগবে? টাকা লাগবে আপনাকে সর্বমোট 56 টাকা। 56 টাকা আপনার মোবাইল থেকে কেটে নেওয়া হবে। এখন পেমেন্ট করবেন কীভাবে? প্রথমে মোবাইল SMS-এ যা লিখবেন DC বগুড়া স্পেস, আপনার রেজিস্ট্রেশন করার পরে যে একটা ইউজার আইডি পাইছেন ওই ইউজার আইডিটা এখানে বসাবেন এবং সেন্ড করবেন 16222 নাম্বারে। এরপর আপনার কাছে একটা SMS আসবে, সেখানে পিন নাম্বার দেওয়া থাকবে। আপনি এরপরে DC বগুড়া স্পেস ইয়েস লিখে পিন নাম্বারটা লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। এরপরে আপনার মোবাইল থেকে 56 টাকা কেটে নিয়ে একটা কনফার্মেশন মেসেজ দেবে যে আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়েছে। এরপরে নির্ধারিত সময় আপনাকে একটা SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার কোথায় কবে পরীক্ষা। যদি আপনারা SMS ইউজার আইডি বা ভুলে যান, সেক্ষেত্রে এটা কীভাবে রিকভারি করবেন
সেটা এখানে দেওয়া আছে। আপনার যদি আরও কোনো ইনকোয়ারি থাকে তাহলে আপনারা সরাসরি তাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন, অথবা টেলিটক কাস্টমার কেয়ার থেকে 121 নাম্বারে টেলিটক যে সিম আছে সেখান থেকে 121 নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। আর এই নিয়োগের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত টাইম টু টাইম আপডেট দেওয়া হবে www.bogura.gov.bd এই ওয়েবসাইটে। তো বন্ধু, এটা গেলো আমাদের পঞ্চগড়ের বগুড়ার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা। এরপরে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে পঞ্চগড়। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে থাকে, আমাদের এই চ্যানেলে নিয়মিত চাকরির আপডেটগুলো দেওয়া হয়। কোন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটা সবার আগে দেওয়ার চেষ্টা করি, এবং কীভাবে সেটাতে আবেদন করতে হবে সেটা আমরা তুলে ধরি। যদি আপনারা এই বিষয়ে ভিডিও আরও পেতে চান তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। পঞ্চগড়ের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে 12 অক্টোবর 2021। প্রথম যে পদটা চাইছে সেটা হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 3 জন। বেতন গ্রেড হচ্ছে 13, সর্বোচ্চ বেতন হচ্ছে 16,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে গতি ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ, এবং কম্পিউটার কম্পোজে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ লেখার ক্ষমতা থাকতে হবে। 7 মুদ্রাকৃত কাম কম্পিউটার অপারেটর 5 জন। বেতন গ্রেড হচ্ছে 14তম গ্রেড। সর্বোচ্চ বেতন হচ্ছে 14,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 70টা ইংরেজি শব্দ এবং 45টা বাংলা শব্দ লিখতে হবে। আর কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ লেখার ক্ষমতা থাকতে হবে। লাইব্রেরি সহকারী 1 জন। গ্রেড হচ্ছে 16তম গ্রেড। সর্বোচ্চ বেতন হচ্ছে 22,490 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস। কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে 20 শব্দ বাংলা আর ইংরেজি 20 শব্দ। হিসাব সহকারী 1 জন। 9,300 হতে 22,490 টাকা। গ্রেড 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি বা সমান পরীক্ষায় পাস। টাইপিং স্পিড থাকতে হবে বাংলা 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ। এই বিজ্ঞপ্তিটাও আপনার অনলাইনের মধ্যে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের লিঙ্কটা হচ্ছে dcpgr.teletalk.com.bd। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করে সহজে চলে যেতে পারবেন। আর এছাড়া এই নিয়োগের ব্যাপারে যাবতীয় তথ্যগুলো আপনারা এই লিঙ্কে পাবেন www.poncogor.gov.bd। এবার আসে আবেদনের শুরু এবং শেষের তারিখ। শুরু হচ্ছে 13/10/2021 তারিখ সকাল 10টা থেকে শুরু করে 11/11/2021 তারিখ বিকাল 5টা পর্যন্ত। ঠিক আগের মতোই আপনারা এখানে এই লিঙ্কে যায় আবেদনপত্রটা সম্পূর্ণ পূরণ করবেন। পরে সাবমিট করার পরে আপনি একটা টেলিটক সিম থেকে আপনাকে SMS করতে হবে। যে SMSটা করতে হবে সেটা হচ্ছে নিয়মটা দেওয়া আছে DCPGR স্পেস আপনার যেই আবেদনপত্র করছেন সেটা ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডি দেন সেন্ড করবেন 16222 নাম্বারে। এরপরে ফিরতে একটা SMS পাবেন, সেখানে পিন নাম্বার দেওয়া থাকবে। পরের SMSটা আপনি লিখবেন DCPGR স্পেস ইয়েস স্পেস সেই পিন নাম্বারটা দিয়ে পাঠিয়ে দেবেন 16222 নাম্বারে। এরপর আপনার একটা ফিরতি SMS-এর মাধ্যমে আপনাকে কনফার্মেশন দেওয়া হবে যে আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়ে গেছে, পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এক্ষেত্রে এখানে এটা সংক্ষেপে। এরপরে আমরা আসি তৃতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেটা হচ্ছে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে 5 অক্টোবর 2021 থেকে প্রকাশিত হয়েছে। তো এটা ক্ষেত্রে বিস্তারিত নিয়োগ পদ হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ। পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন। গ্রেড 13। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ জানতে হবে, শর্ট হ্যান্ডের কাজ জানতে হবে, কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে। 60 মুদ্রাকৃত কাম কম্পিউটার অপারেটর 4 জন। গ্রেড 14।
সর্বোচ্চ বেতন হচ্ছে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ জানতে হবে, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংটা জানতে হবে, কম্পিউটার হার্ডওয়্যার সম্বন্ধে জানতে হবে, কম্পিউটার টাইপিং থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 15 জন নেবে, গ্রেড হচ্ছে 16, সর্বোচ্চ বেতন হচ্ছে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এক্ষেত্রে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বাংলায় টাইপিং স্পিড হবে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। হিসাব সহকারী একজন, গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে লাইব্রেরি সহকারী একজন, গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং হচ্ছে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ। এক্ষেত্রে একটা লিঙ্ক দেওয়া আছে http://dcnoakhali.teletalk.com/bd। এই ওয়েবসাইটে আপনার ক্লিক করে খুব অল্প সময়ের মধ্যে সেই পেজে চলে যেতে পারবেন এবং আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করার ডেট হচ্ছে, শুরুর তারিখ হচ্ছে 10/10/2021 তারিখ সকাল 10টা হতে 8/11/2021 তারিখ রাত 11:59 পর্যন্ত। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনাকে পেমেন্ট করতে হবে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এবং সেটা করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনার মোবাইলে SMS অপশনে দিয়ে লিখবেন DC নোয়াখালী স্পেস ইউজার আইডি স্পেস ইউজার আইডি দিয়ে আপনি সেন্ড করবেন 16222 নম্বরে। এরপরে আপনার কাছে একটা ফিতে SMS আসবে, সেখানে আপনাকে পিন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি পরিশোধ করতে হবে সর্বমোট 112 টাকা। সেটার ক্ষেত্রে DC নোয়াখালী স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা বসাবেন, দিয়ে 1622 নাম্বারে পাঠিয়ে দিলেই আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়া ওদের নোয়াখালীর ওয়েবসাইট www.noakhali.gov.bd, এখানে আপনি বিস্তারিত আরও সব তথ্য টাইম টু টাইম আপডেট পাবেন। যে কোনো প্রয়োজন আপনি টেলিটক নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন 121 নাম্বারে। এছাড়া একটা মেইল আইডি দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। জেলা প্রশাসনিক কার্যালয় নোয়াখালীতে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, সেটা হচ্ছে নোয়াখালী জেলা প্রশাসনের অধীনস্থ উপজেলা ভূমি অফিস সমূহের আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। এটার ক্ষেত্রে হচ্ছে নাজির কাম কেশিয়ার 8টি পদ, গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে 20, বাংলায় 20। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন, গ্রেড 16, সর্বোচ্চ বেতন হচ্ছে 22,490। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান CGPA বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় টাইপিং ওই একই 20 আর 20, ইংরেজি আর বাংলা। সার্টিফিকেট পেশ কার্ড 3টি, গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের CGPA সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার জানতে হবে। টাইপিং স্পিড হচ্ছে ইংরেজিতে 20, বাংলায় 20। সার্টিফিকেট সহকারী 7টি, গ্রেড 16, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার জানা থাকতে হবে। টাইপিং গতি হচ্ছে 20 এবং 20। এরপরে হচ্ছে গ্রেড 16 ক্রেডিট চেকিং কাম সহায়ক সহকারী 6টা পদ, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার জানতে হবে, ইংরেজি 20 শব্দ, বাংলা 20 শব্দ টাইপিং থাকতে হবে। লিঙ্কটা একই dcnoakhali.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যাই আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন এবং সাথে সাথে SMS-এর মাধ্যমে পেমেন্ট পরিশোধ করতে পারবেন। এরপরে আসি চতুর্থ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে, সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান পার্বত্য জেলা। বান্দরবানের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে, এখানে বলে রাখা ভালো যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তির মতো অনলাইনে হবে না, এটা সরাসরি কাগজ জমা দিতে হবে। এখানে যে পদটা হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব 6 জন, বেতন স্কেল 2015 অনুযায়ী 10,200 হতে 24,680, তা সাথে অন্যান্য ভাতা দেয়। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমান CGPA-তে স্নাতক বা সমমান ডিগ্রি। এক্ষেত্রে আবেদনের সময়সীমা হচ্ছে 30শে নভেম্বর 2021 তারিখ বিকাল 5 ঘটিকা। এর মধ্যে ডাকযোগে বা সরাসরি আপনাকে আবেদনপত্রটা দাখিল করতে হবে। এখন আবেদনপত্র যেটা মূল ফরম্যাট, এটা আপনি পাবেন কোথায়? www.bandarban.gov.bd এই ওয়েবসাইটে গেলে
সেই ফর্মটা দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে আপনাকে পূরণ করে জমা দিতে হবে। এখন কাগজের আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র দিতে হবে? প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রে দিতে হবে। 2 কপি ছবি আবেদনপত্রের বাম পাশে এবং 1 কপি ছবি আবেদনপত্রের ডান পাশে নির্ধারিত স্থানে আঠা দিয়ে লাগাতে হবে। এরপরে কি লাগবে? সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ বা উপজেলা কর্তৃক আপনি যে সেই ইউনিয়নের নাগরিক, সেই জেলার নাগরিকত্বের সনদপত্র লাগবে। তারপরে জাতীয় পরিচয়পত্র বা অনলাইনে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে। আপনি যেটা স্থায়ী বাসিন্দা সেটার একটা সত্যায়িত কপি লাগবে। তারপরে চারিত্রিক সনদপত্র লাগবে। খামের উপরে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে ইউনিয়ন পরিষদ সচিব, এটাও উল্লেখ করতে হবে। এরপরে আপনাকে জেলা প্রশাসকের অনুকূলে 500 টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হবে। এগুলো করে আপনাকে সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।